শুভ সকাল আমার বন্ধুরা। চলো তোমাদের কাজ কোথায় নিয়ে যাচ্ছি দেখতেই পারবে। চলো ছাদে। যদিও আজকে সকালটা শুভ নয়, দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে কাল রাতে। তো গাছ ভেঙে পড়েছে দেখো আমাদের ছাদে, আর কি ছাদের যে টিনটা আছে সেখানে টিন তো বেঁকে গেছে, গিয়ে টিন ফুটা হয়ে গেছে, আর সমস্ত জল একেবারে বাড়ি ঘর ভেসে গেছে। তো কাল রাতে 2টার থেকে ঝড় হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝড়, আর মোটা ডালটা দেখো পড়েছে ছাদের মধ্যে। তো কাল রাতে আমরা এসেছিলাম ছাদে দেখতে, তো এসে তোমাদের দাদাভাই অনেক টানাটানি করেছে, তো তারপরে সরেনি যেহেতু অনেক মোটা ডাল। তো সকালবেলা এখন সবাই মিলে ওই ডালগুলো পরিষ্কার করছে। ওই যে দেখো সব নিচে কি অবস্থা, নিচেও ডাল পড়েছে, মানে বাগানে যে অনেক গাছ ভেঙেছে, অনেক পাশের বাড়িতেও পড়েছে, মানে যা ক্ষতি হয়েছে কালকের ঝড়ে। সব লাইটের খুঁটি টুটি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে অবস্থা, একবারে 7-8টা লাইনের খুঁটি একবারে পড়ে গেছে, মানে লণ্ডভণ্ড অবস্থা কালকের ঝড়ে। মানে এরকম বিধ্বংস ঝড় মানে এ বছরের প্রথম হয়েছে আমাদের এখানে। দেখো গাছ টাছ ভেঙে পড়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো। আর তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল চলে আসছে দেখতে ছাদে। আর কি বলো তো, এত লাইটের খুঁটি পড়েছে, কারেন্টের তার ছিঁড়েছে, মানে কারেন্ট যে কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই যে কারেন্ট কবে আসে। তো গ্রামগঞ্জের দিকে তো আজকে আসার কোনো ধারণাই নেই যে আজকে তো আসবেই না। আর আমাদের বাজার এলাকায় বাড়ি, তো আজকে দিয়ে দিতে পারে, দেখা যাক এখন কি হয়। গাড়ি নেই, তারপরে ট্যাঙ্কিতে জল নেই, কি অবস্থা মানে বলার বাইরে। আর রিজুকে দেখেছো পোদ্দারি করছে, ওর বাবা কাটছিল, ওটা হবে না, আমাকে দাও আমাকে দাও, ও নিজে নিয়ে ওই যে ডালগুলো কাটছে, জানো না তো ও সব সময় পোদ্দারি। আর এই যে দেখো গাছটা, এই গাছটাও হেলে গেছে একদম, ওটাও যদি পড়তো একদম কারেন্টের তার তুর ছিঁড়ে যেত, এরকম অবস্থা। তো আমাদের ঘরের ভেতরেও প্রচণ্ড জল ঢুকেছে। চলো তোমাদের একটু নিচে গিয়ে দেখাই, চলো। এই দেখো জল, এখানে কি অবস্থা। ঝড়ের তাণ্ডব তো দেখলেই তোমরা, আর ঝড়ের তাণ্ডব দেখলে তো চলবে না, রান্নাবাড়িও করতেই হবে। এদিকে ট্যাঙ্কিতে জল নেই, আর এদিকে দেখো কাঁঠাল মানে সিদ্ধ করে রেখেছি কাঁঠাল করব বলে। ট্যাঙ্কিতে জল নেই, ওই পাশের বাড়ির কলের থেকে জল নিয়ে এসে মানে রান্না বাসন মাজা হচ্ছে। আর পাতা নিয়ে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া পাতাতেই হবে। কারণ কি বলো তো, মানে হুট করে চলে আসছে না ঝড়টা, তো বুঝতেই পারিনি যে সেরকম আকাশের কোনো পরিস্থিতিই ছিল না যে ঝড় বৃষ্টি হবে। না হলে তো ট্যাঙ্কিতে জল ভরে রাখি, কালকে আর জল ভরিনি, কারণ প্রত্যেক দিন সকালবেলা জল কারেন্টটা দিয়ে দিই আমরা, মোটরটা ভরে ফেলি। তো কাল রাতে এরকম হয়েছে, তারপর থেকে তো কি অবস্থা, কারেন্ট নেই, আর একটুকুও ট্যাঙ্কিতে জল নেই। মানে জল দিয়েই তো সমস্ত কাজ, তাই না? জল ছাড়া কি আর চলে বলো তো? মানে কি যে বলবো, মানে জল যে জীবন, এটা সত্যি মানে আগেও জানতাম, তো আজকে একদম হাড়ে হাড়ে প্রমাণ হলো যে সত্যি জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, জলই জীবন। তো যাই হোক, রান্না বাড়ি খাওয়া দাওয়া তো করতেই হবে, কারোর জন্য তো আর কিছু ঠেকে থাকে না, সব কিছুই তো চলে যেতেই হবে কোনো না কোনোভাবে। আর কি বলতো, স্নান করব, মুখ ধোবো, মানে ওই জলটুকু নেই, একটুকু নেই। তো চলো রান্না বাড়ি শেষ করেছি, দেখলেই সেরকম কিছু করিনি, মানে আর কারেন্ট নেই না, মশলা বাটারও অসুবিধা। কাঁঠাল করলাম, ডাল ঠাল করেছি, তো কাঁঠালের একটু বড়া করব ওই আর কি। আর চলো ঘরটার মুছে নিই, আর সারা ঘর বাড়িতে জল, ওই জলগুলো কাচলাম, কেচে রান্না বসাতে অনেক লেট হয়ে গেছে আজকে, মানে। তো যাই হোক,
কাজটা সেরে নিয়ে আর স্নান যে কোথায় করব তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই আমাদের ট্যাঙ্কিতে তো জল নেই যে স্নানটা করব। তো কাকি শাশুড়ির বাড়ি যাব, ওখানে গিয়ে স্নান করে আসবো। রিচুকে ওখানে পাঠালাম, বললাম যে ওখান থেকে গিয়ে স্নান করে আয়। তা আমাকেও তাই করতে হবে, কিছু করার নেই। কারণ যা শুনতে পারছি যে আজকে নাকি কারেন্ট আসবেই না, মানে প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। তো এত তাড়াতাড়ি ওরা সারাই করতে তো পারবেই না। তো সে কারণে আজকে আর কারেন্টের কোনো আশা নেই। এই হচ্ছে ব্যাপার। তো চলো ঘরটর মুছে নিই, মুছে নিয়ে স্নান করে আসি, তারপর তোমাদের সামনে আসছি, কথা হবে। চলো সাথে থাকো, ভালো লাগবে আশা করছি। স্নান টান কমপ্লিট করলাম। এই বেলা অবধি বসে থেকে থেকে কোথায় স্নান করব করে করে এই স্নান করলাম। পাশের বাড়ি কাকিমণির বাড়ি গিয়ে স্নান করে এলাম। কারেন্ট নেই, মানে কালকে রাত্রে এমন ঝড় হয়েছে মানে বলার মতো না। আন্দা পাতালে ঝড় হয়েছে, একেবারে কী অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। রান্না টান্না শেষ করলাম, আর কারেন্ট তো নেই। মোবাইলটাও চার্জ দিয়েছি ওই কাকিমণির বাড়িতে, ওদের ইনভার্টার আছে, ওখানে চার্জ দিয়েছি। আর আমাদের তো চাপা কল নেই, আর ট্যাঙ্কির জলও কালকে ভরা, মানে রাত্রে তো এরকম ওয়েদার ছিল না যে বৃষ্টি হবে, ট্যাঙ্কির জলও ভরিনি। কী কাণ্ড বলো তো, একটুকু জল নেই। পাতা এনে এনে পাতাতে খাওয়া দাওয়া হলো, কারণ বাসন মাজার মতনও জল নেই। আর ড্রাম একটা ভরে নিয়ে এসেছিলাম পাশের কল থেকে, ওটা দিয়ে কোনো রকম রান্না যতটুকু মাজার দরকার বাসন ওগুলো মাজলাম, আর বাদ বাকিগুলো থালায় খাওয়া দাওয়া। আর সবার কাছে তো শুনছি কারেন্ট আসবে না, আর আসলেও অনেকটা রাত্রেই আসতে পারে, 9টা-10টার দিকে আসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। কী অবস্থা মানে বলার মতো না। সব কিছু ছাড়া চলে, জল ছাড়া চলে না, সত্যি তাই। মানে বলে না জল হচ্ছে জীবন, এটাই ব্যাপার। জল ছাড়া চলে না, সব কিছু ছাড়া চলবে। মানে জলের যে কী মূল্য, মানে একদিন জল না থাকলেই বোঝা যায়। তো যাই হোক, চলো পরে দেখাচ্ছি তোমাদের সাথে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চা দেখে তোমরা বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে। তো কারেন্ট নেই না, তো তোমাদের সামনে আর আসতে ইচ্ছা করছিল না, মানে গরমে একদম নাজেহাল অবস্থা। কারেন্ট না থাকলে কি অবস্থা হয় বুঝতেই পারো। আর মোবাইলে ছিল না চার্জ, তোমাদেরকে বারবার বলেছি যে ওই বাড়ি থেকে চার্জের দিয়ে নিয়ে এলাম। তো সে কারণে বেশি ভিডিও টিডিও আর করতে পারিনি, কারণ আবার কারেন্ট থাকবে না যদি আবার চার্জ শেষ হয়ে যায়, সে কারণে। তো বসে পড়েছি বিকেলবেলা, দেখো চা নিয়ে, আর দেখো কত ধরনের বিস্কুট। এই সব বিস্কুট ওই বাবা আসছিলো, তো পরশুদিন বাবা এসেছিলো, দিদি এসেছিলো। তো তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করা হয়নি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। তো সে কারণে আর হয়নি আর কি, কারণ নিজেকেই ক্যামেরা ধরে নিজেকেই করতে হয়। তো তো সে কারণে আর হয় না আর কি। নিজে হাতে ক্যামেরা করো, নিজে হাতে এডিট করো, মানে প্রচণ্ড চাপে ছিলাম। তো সে কারণে আর হয়নি। তো বাবা দেখো প্রচুর বিস্কুট নিয়ে এসছে, রিজুর জন্য কেক নিয়ে আসছে, অনেক ধরনের কেক নিয়ে এসছে। তো বসে পড়েছি সন্ধ্যাবেলা সব কিছু নিয়ে একবারে। আর দেখো না ডিজাইন ডিজাইনের কেক, বিস্কুট, কত কি। বাবা এরকমই বাড়ি গেলেও তাই করে, মানে কী ছেড়ে কী আনবে, কী ছেড়ে কী আনবে বুঝেই তাল পায় না। এই মেয়েদেরকে কোত্থেকে কী খাওয়াবো। এরকম দেখো বিস্কুটটা, মানে মিয়ামরের প্রত্যেকটা বিস্কুটই মিয়ামরের, মানে সব নতুন নতুন ডিজাইন। এই হচ্ছে ব্যাপার। আর রিজুর জন্য দেখো ম্যাঙ্গো ফ্লেভারের নিয়ে এসছে কেক, আর একটা কেক নিয়ে এসছে, ওটা ফ্রিজেই রাখা আছে। তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, নেক্সট দিন করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা আজকে বেশি বাড়ালাম না, ব্লগটা এতটুকুর মধ্যেই শেষ করলাম। তো চলো সুস্থ থেকো, ভালো থেকো।